আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। HTML বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা কিছু ইমেজ নিয়ে কাজ করেছিলাম। আজকে আমি আরেকটি ইমেজের একটি ছোট্ট কাজ দেখাতে যাচ্ছি। সেটি হচ্ছে ইমেজ ম্যাপিং। এই ইমেজ ম্যাপিং ব্যাপারটি একটু ক্রিটিক্যাল হলেও মাঝে মধ্যে আমাদের এই ব্যাপারটি দরকার পড়ে। যেমন দেখুন, আমি এখানে এই ছবিটির উপরে যদি এই হলুদ ছবিটির উপরে যদি আমি একটি মাউসের ক্লিক করি, দেখুন অটোমেটিক সে আমাকে এই ছবিটির মধ্যে নিয়ে যাচ্ছে। আবার গো ব্যাক, দেখুন আমি ছোট্ট ছবিটির ছোট্ট আরেকটি গোল গ্রহের উপরে যদি ক্লিক করি, তাহলে সেটি আমাকে এটিতে নিয়ে যাচ্ছে। আবার যদি এটির মধ্যে ক্লিক করি, তাহলে আরেকটির মধ্যে নিয়ে যাচ্ছে। মানে তিনটি ছবি তিনটির মধ্যে নিয়ে গেছে, এবং শুধুমাত্র এই গোলটার মধ্যে নিলেই কিন্তু নিয়ে যাচ্ছে। যেমন দেখুন, এই কালোটার মধ্যে যদি আমি মাউস নিচ্ছি, তাহলে কিন্তু কোনো ক্লিকেবল অপশন আসছে না। তো এটা আমি কিভাবে করেছি, তো এখানে দেখুন ডেস্কটপে আমি প্রথমে এই চারটি ছবির ইমেজ এনেছি, এবং আশা করি এই ব্যাপারটা আপনাদের আগেই পূর্ববর্তী টিউটোরিয়ালে আপনারা বুঝে গেছেন। এখন এটা হচ্ছে আমার ফাইনাল ফাইল। তো এর আগে আমি মার্কিউর নামে HTML নামে একটি ফাইল তৈরি করেছি। দেখুন এখানে আমি জাস্ট আমার এই ইমেজটি এখানে দেখুন, এই যেটি এই ইমেজটি এখানে অ্যাড করেছি, উইথ হাইট দিয়েছি। আর ওই গো ব্যাক অপশনটির জন্য আমি জাস্ট আমার মেইন যে ইমেজ যে মেইন যে ফাইল HTML ফাইলটি, সেই ফাইলটির লিংক দিয়ে দিয়েছি। আর ঠিক বাকি দুইটো সান, এটির জন্য সান ফাইল যেটি ইনস্টল করেছি, অ্যাড করেছি। আবার ভ্যানাসের জন্য দেখুন, ভ্যানাসের জন্য আমি এই ফাইলটা অ্যাড করেছি এবং গো ব্যাকের অপশন রেখেছি। এখন দেখি আমরা ফাইনাল ফাইলটা। এই ফাইনাল ফাইলে দেখুন আমি যা করেছি সেটি হচ্ছে, এখানে আমি প্ল্যানেটের ইমেজটি দিয়েছি। প্ল্যানেটের ইমেজ বলতে এটি, তো প্ল্যানেটের ইমেজ এই ইমেজটি এখানে অ্যাড করেছি। এই ইমেজের মধ্যে দেখুন প্ল্যানেট ম্যাপ নামে একটি ইউজ ম্যাপ এখানে রেখেছি, এবং এটার উইথ হাইট দিয়ে দিয়েছি এটি এই ছবিটির মাপ, যাই হোক। তো এখানে দেখুন প্ল্যানেট ম্যাপ, যেটি আমার মূল দেখানোর বিষয়, সেটি হচ্ছে প্ল্যানেট ম্যাপ নামে একটি আইডি আমি ডিক্লেয়ার করেছি, নেম দিয়েছি, এবং এটির মধ্যে একটি এরিয়া দেওয়া হয়েছে। এবং দেখুন এখানে 0, 0, 82, 126 এটি দিয়ে আমি HTML, মানে এটুক দিয়ে আমি সান HTML ফাইলটি, মানে এইটুকু এরিয়াকে ঠিক করেছি। আবার 90, 58, 3 এইটুকু দিয়ে আমি মার্কারি, মানে এই ছোট্ট গ্রহটিকে সিলেক্ট করেছি। আবার এইটুকু দিয়ে আমি ভ্যানাস 124, 58, 8 এইটুকু দিয়ে আমি এই অংশটুকুকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার ফলে এবং যেই পেজে যাবে সেই পেজের লিঙ্কটি আমি দিয়ে দিয়েছি। এবং দেখুন এখন এর ফলে আমি যখন যেটির মধ্যে ক্লিক করছি, আমার সেটির ইমেজ এখানে শো করছে। এটি হচ্ছে ইমেজ ম্যাপিং, মানে একটি ইমেজ থাকবে একটি, এবং সেই ইমেজের মধ্যে বিভিন্ন অংশের উপর ভাগ করে ওই অংশটিকে আমি বিভিন্ন পেজের সাথে লিঙ্ক করে দেওয়া। HTML এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে টেবিল তৈরি করা। তো টেবিল তৈরির ক্ষেত্রে আমরা
আমি পার্সোনালি সবাইকে সাজেস্ট করি যে ড্রিমওয়েভার ইউজ করার জন্য, কারণ টেবিল তৈরির ক্ষেত্রে সাধারণত অনেক ঝামেলা পোহাতে হয়। তো সেই ক্ষেত্রে এবং এখানে অনেক মাথা খাটাতে হয় এবং বেশিরভাগ সময় দেখা যায় যে কোডিংটা ভুল হয়ে যাচ্ছে। সেজন্য যদি কেউ HTML ইউজ করে সেক্ষেত্রে টেবিল তৈরি করাটা অনেক ইজি হয়ে যায়। তো সে কিভাবে কি করা যেতে পারে এখানে দেখুন। আমরা ইনসার্টে যদি যাই, ইনসার্টে যাওয়ার পর দেখেন এখানে আছে টেবিল। টেবিলে যাওয়ার পর আপনি কয়টি রো কয়টি কলাম দরকার এবং আপনার টেবিলের উইডথ কত হবে, কত পিক্সেল, থিকনেস কেমন হবে, কল স্পেসিং এই কেমন হবে, এবং আপনার যদি হেডার ইউজ করা দরকার পড়ে সেগুলো আপনি ইজিলি এখানে ইউজ করে দিতে পারেন। যেমন এখানে দেখুন আমি এই টেবিলটি এখানে ইউজ করলাম এবং এখানে এখানে আমি যদি কিছু লিখি অটোমেটিক দেখুন এখানে এটা এভাবে চলে আসছে। তো এখানে দেখুন একটি টিডি দিয়ে এই সেলটুকু বোঝানো হচ্ছে, এই টিডি দিয়ে এই সেলটুকু বোঝানো হচ্ছে, এই টিডি দিয়ে এই সেলটুকু বোঝানো হচ্ছে, আর এই টিআর দিয়ে এই পুরো রোটি বোঝানো হচ্ছে। আর যদি আপনার কলাম দরকার পড়ে তাহলে আপনাকে এইটি থেকে এটুক দেখুন এই কলামটুকু এই সেলটুকু আর এই সেলটুকু। এখন আপনার যদি এরকম হয় আমার এই দুটো সেল মিলে একটা সেল হবে, তাহলে একদম খুব সিম্পল একটি উপায়ে আপনি যদি রাইট মাউসে ক্লিক করেন এখানে দেখুন টেবিলের মধ্যে যাওয়ার পর মার্জ সেল আপনি যান, এখানে দেখুন অটোমেটিক সেলটি মার্জ হয়ে গেছে। কিন্তু এখন আপনি যদি এই কাজটি কোডিং দিয়ে করতে যান তাহলে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। আবার ধরুন আপনি চাচ্ছেন যে এই চারটি মিলে আমার একটি হবে মার্জ সেল, আবার আপনি চাচ্ছেন যে না এটার মধ্যে আপনি আবার টেবিল অ্যাড করতে থাকেন, তাহলে স্পিড এবং এখানে কলাম আপনি দিতে চাইলে 3টা কলাম দিলেন। আবার যদি আপনি রো দিতে চান 2টি রো এখানে দিয়ে দিলেন। এইভাবে আমরা একটি টেবিল তৈরি করতে পারি খুব সহজে। এবং টেবিলের আর একটু যে ব্যাপারগুলো রয়েছে সেটি হচ্ছে দেখুন যে আপনি একটি কলাম ডিরেক্টলি ইনসার্ট করতে পারেন, রো ইনসার্ট করতে পারেন এবং স্প্লিট করতে পারেন, আর টেবিলের উইডথ হাইট এইসব কমাতে পারেন। আর এই যে দেখুন এই টেবিলটি যদি চান আপনি এভাবে টেনে বড় করতে পারেন কোনো রকমের ঝামেলা ছাড়াই। তো সে কারণেই আমি সবাইকে সাধারণত বলি যে আপনারা যদি টেবিলে কাজ করতে চান তাহলে যদি ড্রিমওয়েভারে কাজটা করেন তাহলে অনেক বেশি সুবিধা হবে। এবং এখানে দেখুন প্রপার্টিজ আছে এবং রো কলাম এইসব শো করছে, এখান থেকেও আমরা কমাতে পারি। যেমন দেখুন এখানে আমরা এই কলামের উইডথ কতটুকু মোটা হবে এইসব ইজিলি কমাতে পারি এবং এই লেখাগুলো কোন পাশে বসবে সেটার অ্যালাইনমেন্ট আমরা ঠিক করে দিতে পারি। যেমন ফর এক্সাম্পল দেখুন আপনি যদি টেবিলটি সিলেক্ট করেন এখানে দেখুন অ্যালাইনমেন্ট চলে আসছে, আপনি যে অ্যালাইনমেন্টটি দিতে চান সেই অ্যালাইনমেন্টটি এখান থেকে দিতে পারবেন। তো এইভাবে আমরা খুব সহজে টেবিলের কাজটি করতে পারি কোনো ঝামেলা ছাড়া। এবং এখন যদি আপনারা কেউ নিজেরা মাথা খাটিয়ে এখানে এই কোডিংটুকু করতে চান বা করেন তাহলে সেটা আপনারা ড্রিমওয়েভারে হোক আদার্স সফটওয়্যার দিয়ে হোক সেটা আপনারা করে নিতে পারেন।
তো আজ এই পর্যন্তই। আগামী দিন আপনাদের সাথে অন্য কোনো কিছু ব্যাপার নিয়ে কথা হবে। আশা করি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।